কেমন আছে সবাই? টেক সলিউশন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে কথা বলবো ফেসবুক ডিজেবল আইডি কীভাবে ব্যাক করবেন সে বিষয় নিয়ে। তো যাতে ডিজেবল আইডিতে মূলত সম্পূর্ণ একটা নতুন প্রবলেম হচ্ছে, হেল্প সেন্টার অপশনটি শো করে না। তো কীভাবে হেল্প সেন্টার অপশন থেকে আপিল করবেন সে বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো চলুন সম্পূর্ণ বিষয় দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা এখানে আসবো। এখানে আসার পর আমরা আগে একটা যে আইডি ডিজেবল ওটার ইমেল পাসওয়ার্ড লিখছি। এখানে আমার অ্যাকাউন্টে ডিজেবল হয়ে গেছে, যেটা ফেসলক ডিজেবল। তো ফেসলক ডিজেবল কীভাবে ব্যাক আনবে সেটা ধাপে ধাপে সকল ভিডিও দিব। তো আজকের কথা হলো হেল্প সেন্টার অপশন। তো দেখুন, আগে আমরা এখান থেকে হেল্প সেন্টার অপশনটাতে ক্লিক করা যেত, প্লিজ ভিজিট হেল্প সেন্টার অপশনটাতে ক্লিক করা যেত, কিন্তু এখন আর সেই অপশনটা নাই, এই অপশনটা ক্লিক করা যাচ্ছে না। তো কীভাবে এই প্রবলেমটা করে আপনি আপিল করবেন তো সেখানে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আসার পর আপনি জাস্ট ক্রোম ব্রাউজারটি ইনস্টল করবেন। অবশ্যই আপনার ফোনে ক্রোম ব্রাউজার ইনস্টল থাকতে হবে। ক্রোম ছাড়া অন্য কোনো ব্রাউজার দিয়ে করলেও হবে, সেটা হলো youy ব্রাউজার কিংবা ফাফিন ব্রাউজার। এই 3-4টা ব্রাউজার আছে যেগুলোতে পিসি ভার্সন সাপোর্ট করে, ওগুলাইতে ইউজ করতে হবে। তো এখানে আসার পর আপনি কোনায় ক্লিক করবেন, এই যে কোনায় ক্লিক করার পর এখান থেকে রিকোয়েস্ট ডেস্কটপ সাইট এখানে ক্লিক করে দিবেন। তো দেখুন, এখানে ক্লিক করার পর আমি যদি আবার লগ ইন করি, এখন আমার অপশনটা চলে আসবে। তো এখানে অপশন করার আসার আগে আপনাকে অবশ্যই আপনার যেটা লিঙ্ক থাকতে হবে, লিঙ্কের আগে যদি ডট চলে আসে তখন আপনি এখানে লিখবেন web.facebook.com। তো এখানে web.facebook.com লেখার পর আপনার আইডিটি পুরোপুরি হেল্প সেন্টার অপশন চলে আসবে। তো দেখুন, এখন হেল্প সেন্টার অপশনটি চলে আসছে, যেটা এখান থেকে আমি হেল্প সেন্টার অপশনে যদি ক্লিক করি, সরাসরি আমাকে অন্য একটি লিঙ্কে নিয়ে যাবে, যেটা আমি আগের বার পারতাম না, কিন্তু এখন আমি পারতেছি। তো এখানে মূলত এই প্রসেস থেকে আপনি মূলত রিকোয়েস্ট করতে পারবেন, এবং এই রিকোয়েস্টটা করতে গেলে আপনাকে এই প্রসেস ইউজ করতে হবে। তো এখানে আপনার ইমেল এবং লগ ইন করার পর আপনার নাম এবং আপনার ডকুমেন্টস দিলেই আপনার মূলত আইডিটি ব্যাক চলে আসবে। তো সেই বিষয় নিয়ে আমি নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে ফেসলক ডিজেবল ব্যাক আনবেন খুব সহজে, সেগুলো নিয়ে কথা বলবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন।